হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার আরো একটি ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। তো গাছগুলো সকাল কেউ থেকে নেতিয়ে পড়েছে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এখন রোদের টাইম তাপে। হচ্ছে 8:45। তো দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে আর জল গাছগুলোতে দিচ্ছি। এসেছি জল দিতে। আর গাছগুলো কিরকম মুখ্য হয়ে গেছে, এই জন্য জলটা দিলাম। দুদিন জল দেওয়া এই দেখো হয়নি, গাছে মানে বক ফুল খেয়াল হয়েছে। ছিল না, একটু প্রেশার ছিল কাজের, ওই জন্য। আর দেখো গাছে কি সুন্দর বকফুল হয়েছে। এই যে আমি গাছে জল দিচ্ছি, এটা হচ্ছে সাদা জবা গাছ। আমার ভীষণ ভালো লেগেছিল, ওই জন্য আমি নিয়ে এসেছিলাম মাত্র 20 টাকা দিয়ে। আর এটা হচ্ছে ড্রাগন গাছ, এটাও নিয়েছিল 50 টাকা। একটু বেশি বেশি করে জল দিলাম, বিকেলেও এসে জল দিতে হবে। দেখো এই গাছটা কিরকম নেতিয়ে গেছে রোদের তাপে। চলো নিচে যাওয়া যাক। এখন নিচে গিয়ে দেখি পাপা কি করছে, এখনো ঘুমিয়ে আছে। তারপরে ওর জন্য মাছটা ভেজে ফেলি, খাওয়াবো। তারপর রান্না বান্নাও দেখি মার হয়ে গেছে, আমিও খেয়ে নেবো, আমারও খিদে পেয়েছে আজকে। চলো তাহলে। ঘরে এসে আমি বিছানাটা তুলে নিয়েছি, দেখলাম পাপা উঠে গেছে, তাই ভাবলাম যে বিছানাটা আর ফেলে রাখবো না, এখন ক্লিয়ার করে নিই। আর দেখো কি তাড়াতাড়ি বিছানাটা পরিষ্কার হয়ে গেল। যদি এরকমটা সত্যি সত্যি বাস্তব জীবনে হতো তাহলে কি নাই ভালো হতো বলো। তাহলে মানে 1 ঘন্টার কাজ আমার 2 সেকেন্ডে হয়ে যেত, কি ভালো হতো না? তো বিছানাটা পরিষ্কার করে এখন যাবো রান্নাঘরে। রান্নাঘর থেকে মাছটা ভাজবো বললাম। তো তার আগে আমি ক্লিনটা করে নিই। এবার ক্লিনটা করবো যখন, বিছানাটা যখন ঝাড় দিচ্ছি তখন নিচটা একটু ঝাড় দিয়ে নিই, মানে ঘরটা একটু পরিষ্কার করে নিই। সকালে ঘর পরিষ্কার করা হয়েছে, তাও একটু ভালো করে পরিষ্কার করে, যেহেতু বিছানা ঝাড়লাম, পরিষ্কার করে যাবো এখন রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে মাছটা ভাজি, চলো। রান্নাঘরে যাব তার আগে কিছু কথা বলে নিই। যেহেতু আমি বেলা করে উঠি, সেহেতু তোমাদের সকালবেলার ব্লগগুলো আমি শেয়ার করতে পারি না। তো বলি, সকালে মাছ রাখা হয়েছিল রুই মাছ 1 কিলো মতো, আর বাটা মাছ রাখা হয়েছিল 300 মতো। এই যে মাছ, তো এই যে এখানে মাছ কিছুটা নিচে রান্না করবো বলে রেখেছি, কিছু ভাজা হয়েছে। যেখানে আর রেখে এই যে দেওয়া হয়েছে। এখানে পাপার জন্য পেটি তোলা হয়েছে, আবার গাদার পিসও তুলে রেখেছি। ও যদি খায় খাবে, না তো আমরা খেয়ে নেবো, ব্যাস। তো এবার দেখো আমি মাছগুলো পরিষ্কার করব, মানে পরিষ্কার করবো বলছি কেন, মাছগুলো ভেজে নেব। ভাজা হবে। আর ওইদিকে দেখলে আর বোতল এদিকে রয়েছে, রয়েছে মাছ বোতলগুলো ভাজা। পরিষ্কার করব। বোতল আর পরিষ্কার এদিকে করার কথা রয়েছে বলেছি, সেখানে মাছ পরিষ্কার করার কথা বলেছি, দেখো উল্টে পাল্টে গেছে। পনিরের তরকারি আর ছিল, এদিকে দেখো রান্নাগুলো দেখাই, পনিরের আলু তরকারি ছিল উচ্ছের কালকে রাতের, তরকারি। আর এই যে আলু উচ্ছে দিয়ে তরকারি করা হয়েছিল সকালে। আর হচ্ছে লাউ দিয়ে বাটা মাছ করা দেবো, হয়েছিল। ট্রেন দেখতে দেবো। তুমি ভাত খাবা তো তাড়াতাড়ি? তাড়াতাড়ি খাবা? আচ্ছা, মনে থাকবে? ওকে। 10টা 34 বাজে এখন। পাপাকে খাইয়ে দিয়েছি, ওকে পুরো ফ্রেশ করে এখন আমি খেতে বসবো। খাবার নিয়ে এসেছি। খাবারে রয়েছে একটা রুই মাছ ভাজা রেখেছি, মানে নিয়েছি। আর বাটা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছে। আর হচ্ছে কালকে একটু পনির ছিল, সেটা খেয়ে নিই, নয়তো ফেলানো যাবে। তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। গাছে বেগুন, এগুলো দিয়ে একটু রুই মাছ সকালে রাখা হয়েছিল বলেছি, ওই মাছ দিয়ে রান্না করবো। আর সারা দুপুর ব্লগ করতে পারিনি, কারণ ভীষণ গরম, ছেলে নিয়ে অস্থির হয়ে গেছিলাম, প্লাস ঘুমিয়েও ছিলাম। তাই মাছের তরকারি করবো, ভাত করবো, আর দেখি কি কি করি। বেশ ভালোই হয়েছে, অনেকগুলো বেগুন আরও হয়েছে, ফ্রিজে রয়েছে। একটা গাছে যে এত বেগুন হয়েছে কি বলবো। রান্না বান্না হয়ে গেছে, এখন বাসন রয়েছে একটু, বাসনগুলোকে ধুয়ে নেবো। আর কি রান্না হচ্ছে তোমাদের সাথে দেখাচ্ছি। রান্না তো করে ফেলেছি। রান্না করার পর যে বাসনগুলো হয়েছে সেগুলোকে মেজে নিলাম, মেজে পরিষ্কার করে রাখলাম। আর এদিকে বেসিনটাকে ডলে নেবো একটু, আর চারপাশটাও একটু ভালো করে ডলে নেবো সার্ফ দিয়ে। একটা ন্যাকড়া দিয়ে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে কি হয়, একটা তেলচিটে ভাব থাকে, সেটা ক্লিয়ার হয়ে যায়। তো দেখো এই যে ন্যাকড়াগুলো ভালো করে ধুয়ে নেবো এখন, যেহেতু সার্ফ দিয়ে ডলেছি। এটাও বেশ ভালো কাজ হয়ে গেল। এটা এখন ছড়িয়ে রাখবো, ছড়িয়ে এটা মানে কালকে সকালের জন্য থাকবে। এখন তো আর রান্না বান্না নেই। তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। এই যে রুই মাছ, সকালে সেই রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছি। আর করেছি হচ্ছে পটল ভাজা। আর হচ্ছে পাপা সুজি করেছে, আর এদিকে তো ভাত রয়েছে, নর্মাল ভাত ছাড়া তো আর বাঙালি চলে না। তো পটল ভাজাটা আমরা খুব ভালো খাই, ওই জন্য পটল ভাজাটা করা। আর এই যে এদিকে সুজি করে রেখেছি, পাপাকে রাতে সুজি খাওয়াবো। আজকে আর রুটি করিনি, গরম লাগছিল ভীষণ, তাই আর ইচ্ছে করছিল না, রুটি করবো। রান্না বান্না হয়ে গেছে, এখন হচ্ছে চুল বাঁধছি। চুলটাকে একটু হাওয়া লাগালাম, চুল মাথার ভিতরে ঘেমে গেছে। এখন চুলটা বেঁধে আটকে রাখবো। আর টাইম হচ্ছে তোমাদের বলছি 8টা
5 বাজে, আমরা 9:45 বা 8:30 নাগাদ খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর ভীষণ গরম, তোমাদের ওখানে কি গরম পড়েছে নাকি এরকম প্লিজ কমেন্টে জানিও। আর ফ্যানের আওয়াজ হচ্ছে, প্লিজ স্কিপ করো।